আশা করি এখানে রাখলে তোমরা দেখতে পাবে, ভিডিওটি দেখতে পাচ্ছ। চলো তাও একটু লাইট জ্বালিয়ে নিচ্ছি, এটাকে আজকে সরাবো। একটু ঝুল আছে, ঝেড়ে দেবো, তো মুছিয়ে নিতে আসতে বলো। তোমরা আমার সাথে এসো, দেখো এটার মধ্যে মেন সব নাচে আলতা পরে, সেসব আলতা আর যেটা দিয়ে পরে তুলি, এই দুটো রয়েছে। এই প্লাস্টিকটা আমার খুবই আর্জেন্ট। এই পুরো প্লাস্টিকটাকে বাদ দিয়ে নতুন বছর একটা ভালো দেখে প্লাস্টিক নিতে হবে। আপাতত এখন এটা এরকম থাক, একটা ভালো দেখে প্লাস্টিক খুঁজে নিয়ে তার মধ্যে রাখতে হবে। চলো বন্ধুরা, আমি এটা মুছিয়ে নিই। না মুছে যদি এখানে কাপড় দিয়ে যদি টেবিলটা সব গুছিয়ে ফেলা হয় না, তাহলে এই স্ট্যান্ড এসব আর মোছা হবে না, বুঝেছো তো? ওই জন্য একটু মুছিয়েও নিচ্ছি। হোম ডেলিভারিটা না থাকার কারণে তুলনামূলক কাজ কম বলতে রান্না করে নিয়ে যে ছোটা বা অনেক রান্না করা, সেদিক থেকে একটু কম, আর কিছুই না। একটা টাইম থাকে তো, সেই টাইমের মধ্যে নিয়ে যেতে হবে। আমাদের মতো তো কেউ আর 1টা-2টোর সময় খায় না, তারা তাড়াতাড়ি খায়। রাতের খাবার তাড়াতাড়ি, দিনের খাবার তাড়াতাড়ি। এই বুদ্ধিটাই ভালো হলো বলো। টেবিলটাকে এইভাবে নিয়ে পরিষ্কার করে নিই। কীভাবে রাখলে তোমরা দেখতে পাবে, আমি সেটাই বুঝে পাই না বন্ধুরা, বুঝলে তো? দেখতে পাচ্ছ তোমরা? ওই যে মুছবো এবার। এটা এতদিন ওই ঘরে ছিল, ফ্রিজ যেখানে ছিল সেখানটাতে। তো এবারে জায়গাটা যেহেতু চেঞ্জ হয়ে গেল, একেবারে মুছে টুছে পরিষ্কার করে রাখবো ঠিক। কাপড়ে জল করে মেয়ের স্কুলে সব ড্রেস ভিজিয়ে দিলাম, বাদ বাকি প্রচুর কাঁচা, 1 গামলার কাঁচা ভিজিয়ে দিলাম। শনিবার নাচের ক্লাস আছে।
ঘুম থেকে উঠে ব্রাশ করে ওই যে কুর্তিটা পরে কালকে ওই বাসনগুলো দেখালাম সেটাই পরেছিলাম কালকেও আজকে, এটা পরে চলে গেলাম চিকেনের দোকানে। চিকেন নিয়ে আসলাম, এসে এবার চিকেনটা রাখলাম, জল আসবে, কাচাকুচি করবো। ফার্স্টে কাচাকুচি করবো, করে একটু মেলে দেবো। এক্ষুনি মনে হচ্ছে না বৃষ্টি আর আসবে, আকাশটা মেঘলা। ছোটোবেলায় তো পাতলা টেপ, এই যে দেখতে পাচ্ছ, এই যে পাতলা বাচ্চাদের যে টেপগুলো হয় না, এই যে সেই টেপ জামা। তো বন্ধুরা, আমি মনেই নেই যে আমার ভিডিওটা চালু রয়েছে, তার মনে একটা কাজ করে যাচ্ছি, ভুলেই গেছি। আমি তো আবার ভয়েস ওভার দিতে পারি না, সত্যি কথা অত কিচ্ছু জানি না। এই যে সব ব্লগাররা ব্লগ করে না, যে এর একটু তার একটু সের একটু এই যে এগুলো দেয়, আমি আবার সেই সব কিছু পারি না, বুঝেছো? এই জন্য তোমার যা হবে দেখি। বিদ্যাসাগর তো পড়ছে, শুনতে পাচ্ছ, বিদ্যাসাগরিনী পড়তে বসলো এখন। এমন যদি পড়ছে মনে হচ্ছে অনেক সকাল থেকে, ভোরবেলা থেকে পড়ছে, 12টা অবধি পড়ছে। ব্রাশ করে জামাটা পরে, যেটা বলতে গেলাম, পরে চলে গেলাম চিকেনের দোকানে। চিকেনটাকে এনে রেখে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার এই নাইটিটা পরে ওকে দুধ গরম করে দিলাম, দুধ দিয়ে চকোস দিয়ে খেলো। আর আমার সে বাবা সেই সলেস পাঠিয়েছে কবে, রোজ যদি খেতাম তাতে আমার 2-3টা খাওয়া হয়ে যেত। ওই যে খাচ্ছি খাবো তো। এই টেবিলগুলো যা দেখলাম ভালো না, যদি কেউ এরকম টেবিল কিনবে মনে করো, প্লাই দেওয়া এরকম কিনবে না। কেন দেখেছো? এই যে এই দুটো উঠে গেছে, এই দেখো, দেখাতে পাচ্ছি তোমাদেরকে আমি, এই দেখো এখানে দুটো স্ক্রু কিন্তু আর নেই, দেখতে পাচ্ছ তোমরা? এই একটা নখগুলোতেই নীলাইশ পড়তে হবে, লাগছে না। ভালো
যতটা বছর দিল সার্ভিস এটাই অনেক। এটা তারপরে যেটা আমার গোপাল থাকে সেটা, সামনের ঘরে যেটা মা ভবতারিণী থাকে সেটা, আর ঘর মোছার যে মপ, কিসের মপ রে, প্রেস্টিজের না কিসের মপটা এখনও বার করে উঠতে পারিনি জানো। প্রেস্টিজের মপটার বয়স কত জানো? 6 বছর হয়ে গেছে, বুঝেছ? 19 সালে কিনেছিলাম, মার্চ এপ্রিল মাসে। একটা বাবার এটা দিয়ে নেওয়া। আমার বেবি যখন পেটে আসে তখন থেকে প্রত্যেক মাসেই, যেহেতু আমার শ্বশুর বলেছিল যে আমার ননদের বড় দুটো ছেলে, বড় ছেলে হওয়ার সময় যে আমরাই সব দিয়েছি মেয়ের প্রথম বাচ্চা, তো হিসাবে মানে আপনারাও সব দেবেন, তো সেই হিসাবে আমার মা পাঠিয়েছে। প্রত্যেক মাসে মা যা পাঠাতো সেই দিয়ে আমার ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, ইউএসসি সব করতাম। আর যা থাকতো বেঁচে সেটা দিয়ে আমি এগুলো এক্সট্রা কিছু কাজ করতাম। মা বাবা কোনোদিনই চায়নি পরের ছেলের বেশি চাপ বাড়াতে। তাদেরও তো নাতনি নাতনি যাই হবে সেটা, তো ওই জন্য তারা আর বেশি চাপ না দিয়ে নিজের অনেকটা টেনে দিয়েছে। পুরো সি সেকশন বেবি ওখানে পুনেতে নর্মালে 5 আর সিজারে হলে 35, 7 গুণ বেশি। তো সেই 7 গুণের বেশি টাকাও 35 আমার বাবা দিয়েছিল। তারপরে মেয়ের হয়ে গেল জন্ডিস, 5 দিনের দিন সি সেকশনে ছুটি দেবে, সেই দিন জানতে পারলাম যে মেয়ের বিলিরুবিন হাই, প্রচুর কত যেন ছিল ভুলে গেছি। তো যাই হোক, সেই টাকাটাও আমাদের বাড়ি থেকে দেয়া হলো। তারপরে ওই ওর বাবা ইয়ে থেকে মেডিক্লেম ছিল, সেখান থেকে 35টা পেয়ে গেল। কিন্তু 35টা পাওয়ার জন্য মেডিক্লেমে যেহেতু ফর্মগুলো ডাক্তার ফিল আপ করবে, তো ওই জন্য আরও 7 বেশি দিতে হয়েছিল, 42। ওখানে ওই নার্সিংহোমে যেখানে মেয়ে হলো সেখানে 42, আর একটা জায়গায় যেখানে জন্ডিসের ট্রিটমেন্ট হলো চিরায়ু চিলড্রেন হসপিটাল পুনেতে, ভীষণ ফেমাস। তোমরা সার্চ করে দেখো সবাই ইউটিউবে, কি সুন্দর পরিষেবা, বলে না টাকাও যেমন বিদেশের মতন আর কি ওখানে সব সিস্টেম। তো সেখানে লাগলো 13, মোট 55, যেখানে নর্মালে হলে 5-এ হয়ে যেত, সেখানে 55। আমার মেয়ের কোনো একটা চুলও এখন অবধি কম কিছু তো যদি হবে কি ঠিক আছে ওকে এটা কম দামে একটা জামা কিনে দেবো বা জুতো কিনে দেবো, ঠিক আছে সবসময় চলে, হবেই না, কারণ ও বেশি নিয়েই জন্মেছে আমার মতন। বুঝতে পেরেছ? কি করা যাবে, কিছু তো করার নেই। তার জন্য অনেকের অনেক সমস্যা আছে, তো থাকলে কিছু করার নেই। আমি তো মা, আমি তো বুঝবো যে আমার বাচ্চার কোনটুকুতে হবে কোনটুকুতে হবে। তো জায়গাটাকে একটুখানি একবার একটু মুছে নিই, তারপরে কাটবো। আমার মেয়ে মহারাষ্ট্রে পুনেতেই হয়েছে। যখন 2 বছর 1 মাস পুড়ে গেছে তখন আমরা এখানে চলে এসেছি, আমি আর মেয়ে। বাবা এসেছিল আমাদেরকে রেখে গেল, কেন ওখানে আজ এই ট্রান্সফার কাল ট্রান্সফার সমস্যাই দেখো না। পরশুদিন অফিস থেকে ফোন করলো, এই যে যেতে হবে গুজরাট, চলে গেল গুজরাটে, কালকে গিয়ে পৌঁছালো। পরশুদিন রাতে বাসে উঠেছে, কালকে গিয়ে পৌঁছালো। এই যে বাচ্চা নিয়ে ট্রান্সফার জবে খুব সমস্যা, যারা আছে তারা জানে কীভাবে ভাবতে হয়, কত সমস্যার সম্মুখীন হতে হয়। না আছে একটা বাজার ঘাট, না আছে একটা কিছু, কীভাবে মানুষটা খাবে, কীভাবে চলবে, সব কিছু ভাবতে ভাবতেও অনেক। ডাইনিং থাকবে একদম ঝা চকচকে, সেখানে এতদিন এই অবস্থা ছিল। এখন ওই ফাইল টাইলগুলোকে এগুলোকে সব দেখতে হবে। এখন
উপরটা মশার জন্য আটা কাপড় লাগবে, যেটা আমি 89 টাকা। তো যেটা বলছিলাম, দাঁড়া লাইটগুলো বন্ধ করে নি, যে আমার বাবাই পুরোটা বেয়ার করেছে, প্রত্যেক মাসে 4,000, 5,000, 3,000, যে মাসে যেমন পেরেছে। সব মাসে তো সোনো ইউএসডি থাকতো না, ওষুধ খেতাম, ডিম খেতাম, ফল খেতাম, আর ঘর ভাড়াই তো ছিল 7,000 টাকা। ঘর ভাড়াতেই প্রচুর চলে যেত। পুনেতে থাকা মানে ভীষণ কস্টলি জায়গা। সব কিছু মিলিয়ে মিশিয়ে চলে আসা। নিজে একা থাকলে যেভাবে হোক চলা যায়, একটা বাচ্চা নিয়ে থাকলে সেভাবে হোক চলা যায় না। মা বাবা নিজে কষ্ট করবে, মা বাবা কখনো চাইবে না যে আমার বাচ্চাটাও কষ্ট পাক, কি কষ্ট করুক, তাই না? আমরা তো সেরকম একটা মা বাবা পাই। ঠিক তেমন করেই মেয়ের 35 সিজার, তারপরে তোমার মেডিক্লেমের ফর্ম ফিল আপের জন্য ডাক্তার একটা 7 নিল, সেটা তো আর মেডিক্লেম থেকে দেবে না। 35 আর 42, আর জন্ডিসের যে হসপিটাল বললাম, চিলড্রেন হসপিটাল, ওটাতে 13 লেগেছিলো, 42 আর 13 55। হাজব্যান্ড আমার মা বাবাকে 13,000, এই 35,000 মেডিক্লেম থেকে পেয়েছিলো, ওটা দিয়ে দিয়েছে, আর বলেছিল বাকিটাও দিয়ে দেবে। তো মা বাবাই বলল যে না, ওটা দিতে হবে না। সামনে দাদার বিয়ে ছিল, এই দেখো, দেখতে পাচ্ছ, পরে দেখাচ্ছি। তারপরে সামনে না, মানে তার পরের বছর মেয়ে হলে তো 19 আগস্টে, 20 নভেম্বরে দাদার বিয়ে ছিল, 30 নভেম্বর। বললো তোমরা ওই টাইমে আসবো, ওই টাইমে ফ্লাইটে চলে এসো। তো বাবার ইয়েতে আর কি, দৌলতে বাবার জন্য আমার মেয়েটা ফ্লাইট চড়েছে প্রথম। তখন ওর 18 মাস বয়স, 18 না সরি 15। আগস্ট 1, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ 1 বছর 3 মাস, 15 মাস বয়সে ওর মামার বিয়ে ছিল। তো সেই সময় ও ফ্লাইটে চড়েছিল, ইন্ডিগোতে এসেছিলাম, আমরা ইন্ডিগোতে গেছিলাম পুনে থেকে। তো যাই হোক, অনেক কথা শেয়ার করে দিলাম, চলো ভিডিওটা বাড়াবো না, 18 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল। চলো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই। আমার এই যে এতগুলো ব্লাউজ এখনও কাচতে হবে, তো চলো দেখি জল এসছে কিনা, ভিজিয়ে দিই জামা কাপড়। টাটা, বাই বাই।